মাগরিবের নামাজের পরে আপনি একটি সূরার আমল করুন, আল্লাহ আপনার সংসার থেকে অভাবকে দূর করে দিবে। সুবহানাল্লাহ। অভাবে পড়লে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায়। একটা মানুষ গুনাহের কাজে লিপ্ত হয় কখন? অভাবে পড়ে যখন। সংসারে যখন অভাব লেগে থাকে, মন মানসিকতা নামাজে দাঁড়াইলেও শান্তি নাই। আপনি যেখানে যাবেন আপনার অন্তরে অশান্তি বিরাজ করবে, আপনার শান্তি নামক নিয়ামতটা আপনি হারিয়ে ফেলবেন। এই জন্য অভাব দূর করতে হলে শুধু টাকা পয়সা থাকলে অভাব দূর হয় না। আজকের সকালবেলার ধনী বিকালবেলা অনেক মানুষ ফকির হয়ে যায়। এই জন্য আল্লাহর পক্ষ থেকে যদি ফাইসালা হয় আপনার জন্য, তাহলে আপনার জীবনটা কামিয়াব হয়ে যাবে। এখন আল্লাহর পক্ষ থেকে ফাইসালা আনবেন কিভাবে? আল্লাহর পক্ষ থেকে ফাইসালা নেবেন কিভাবে? নবীজি একটা সূরা বলছেন, কোরআনুল কারীমের মধ্যে ২৭ নম্বর পারা একটি সূরা আছে, যে সূরাটি আপনি মাগরিবের নামাজের পরে নারী হোক পুরুষ হোক যদি তেলাওয়াত করার অভ্যাস থাকে, আল্লাহ তাআলা ওই সংসার থেকে রিজিকের অভাব চিরদিনের জন্য দূর করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীজি বলেন কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা এমন একটি সূরা দিয়েছেন, সেই সূরাটির নাম হলো সূরাতুল ওয়াকিয়া। কি সূরা? সূরাতুল ওয়াকিয়া। নবীজি বলছেন, মান করা সূরাতুল ওয়াকিয়াতি ফি কুল্লি লাইলাতিন, যে ব্যক্তি মাগরিবের নামাজের পরে প্রতিদিন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করবে, আল্লাহ তাআলা ওই সংসার থেকে অভাব অনটনকে দূর করে দিবে। মাগরিবের নামাজের পরে যখন আপনি সূরা ওয়াকিয়া পড়বেন, লাম তুসিবহু ফাকাতুন আবাদান, ওই সংসারে কোনো মুসিবত, কোনো অভাব, কোনো অনটন আপনার সংসারে এসে বাসা বাঁধতে পারবে না। সুবহানাল্লাহ। এ বিষয়ে একটি ঘটনা আছে। রাসূলের জলিল কদর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা ওয়াকিয়ার আমল করলে দেখেন রিজিকের ফায়সালা কিভাবে হয়, এবং এই সূরার প্রতি সাহাবায়ে কেরামের বিশ্বাস কেমন ছিল। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের জামানায় সাহাবায়ে কেরামের মধ্যে সবথেকে যিনি বড় মুফতি ছিলেন, ফতোয়ার কাজ করতেন, ফতোয়া দিতেন। সাহাবায়ে কেরামের মধ্যে যিনি ফিকহি ইলম যার সবথেকে বেশি ছিল, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই আব্দুল্লাহ ইবনে মাসউদের ইন্তেকালের সময় হয়ে গেল, বিছানায় পড়ে আছেন। রাসূলের সাহাবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখার জন্য চলে গেছে। যাওয়ার পরে হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করে দেখে তার ছোট ছোট কলিজার টুকরা ছোট ছোট কন্যা এবং ছেলে সন্তান রয়েছে বাড়ির মধ্যে। আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন বিছানায় শুয়ে কাতরাচ্ছে, বিছানায় শুয়ে আছে অসুস্থ অবস্থায়, বিছানায় শুয়ে আছে মরণপূর্ণ অবস্থা। আল্লাহর নবীর জামাতা নবীজির ৩য় নম্বরের খলিফা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের পাশে বসে জিজ্ঞাসা করলেন, আব্দুল্লাহ রে, তোমার কি সমস্যা? মা তাস্তা কি, তোমার কি রোগ, তোমার কি অবস্থা, তুমি কি অসুস্থ, তোমার রোগ কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, জুনুবি, আমার রোগ হলো আমার গুনাহ। কি বলতেছেন? আমার দুনিয়ার কোনো রোগ নাই, তবে আমার রোগ হলো আমার গুনাহ, আমার পাপ। সাহাবীরা নিজেকে কতটা বিনয় ভাবতেন। বলতেছে, আমার তেমন কোনো রোগ নাই, আমার একটা রোগ আছে, সেটা হলো আমার গুনাহ নিয়ে আমি চলে যাচ্ছি। মনে হয় আমার আমল নামায় গুনাহ আছে, গুনার টেনশনে আমি আছি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কিরাম তো ছিলেন মাগফুর, নবীরা ছিলেন মাসুম। আল আম্বিয়াউ মাসুম, আল আম্বিয়াউ মাসুমুন। প্রত্যেকটা নবীকে আল্লাহ তাআলা মাসুম করে দিয়েছিলেন, নবীদের কোনো কি নাই, গুনাহ নাই। আর সাহাবায়ে কিরামের মাঝে মাঝে একটু ভুল হলেও তারা এমনভাবে আল্লাহর কাছে তওবা করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে মাগফুর বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সাহাবায়ে কিরামের সত্যের মাপকাঠি। সাহাবায়ে কিরামেরও কি নাই, কোনো গুনাহ নাই, নবীদেরও গুনাহ নাই। সাহাবায়ে কিরামের ভুল হলেও আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এজন্য সাহাবীদেরও কি নাই, কোনো গুনাহ নাই। ওই আব্দুল্লাহ বলেন, ও উসমান গনি ৩য় নম্বর ইসলামের খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি নবীর হলো জামাতা, আপনার শান মান অনেক বড়, আল্লাহর কাছে আপনার অনেক মূল্য, আপনার অনেক দাম। আমার জীবনে কোনো রোগ নাই, আমার কোনো টেনশন নাই, তবে আমার রোগ একটাই টেনশন, সেটা হলো আমার জুনুবি, আমার গুনাহের টেনশন আমি করে। আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞাসা করা হলো, আব্দুল্লাহ রে, দুনিয়া থেকে তুমি বিদায় নিয়ে চলে যাচ্ছ, তোমার নিজের গুনাহের কথা স্মরণ করে চিন্তা করতেছ। আমি দেখলাম তোমার বাসার মধ্যে, তোমার বাড়ির মধ্যে ছোট ছোট কন্যা সন্তান, মেয়ে সন্তান, ছেলে সন্তান, এগুলা কার? আব্দুল্লাহ বলেন, ও ইসলামের ৩য় নম্বরের খলিফা, এই বাচ্চাগুলো হলো আমার। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আব্দুল্লাহ রে, তুমি নিজের গুনাহের চিন্তা করতেছো, তোমার ছোট সন্তানরা তুমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে কি খাবে, কি পড়বে, কি অবস্থা, দেখাশোনা কে করবে, এই চিন্তা কি একটাবার তোমার মাথায় আসে না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, না, এই চিন্তা আমার মাথায় আসে না, এই চিন্তা আমি কখনো করি না।
ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, কেন এই চিন্তা তুমি করো না? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ইসলামের দ্বিতীয় নম্বরে খলিফা শোনেন, নবীজির জবান থেকে আমি যেই দিন কালেমা গ্রহণ করেছিলাম, আল্লাহর নবী একদিন আসরের নামাজের পরে বলতেছিলেন, আব্দুল্লাহ রে, ও আমার সাহাবীরা, আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে আমার একটি সূরা দিয়েছেন, যেই সূরাটি মাগরিবের নামাজের পরে কেউ যদি তেলাওয়াত করার অভ্যাস করতে পারে, আমার আল্লাহ তাআলা তার পরিবার থেকে, তার সংসার থেকে রিজিকের অভাব দূর করে দিবে, রিজিকের অভাব থাকবে না, দূর করে দেবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, ও ইসলামের তৃতীয় নম্বরে খলিফা ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার এই টেনশন নাই আমার ছেলে সন্তান কি খাবে, আমার ছেলে সন্তানের দেখাশোনা কি করবে, কি পড়বে, কোথায় থাকবে, এই টেনশন আমি করি না। কেননা আমার প্রত্যেকটা মেয়েকে, প্রত্যেকটা সন্তানকে আমি এমন একটি সূরা শিক্ষা দিয়েছি যে সূরা তারা নিয়মিত তেলাওয়াত করে। আর আমার বিশ্বাস, কোরআন কারীমের এই সূরা এবং নবীজের জবানের বাণী, আমার ছেলে সন্তান যদি মাগরিবের নামাজের পরে এই সূরাটি তেলাওয়াত করে, রিজিকের ফায়সালা আমার আল্লাহ করে দিবে। সুবহানাল্লাহ, কি বিশ্বাস তাদের ছিল। এজন্য আমার ভাইরা, আমার মা বোনদেরকে আমি বলবো, বিশেষ করে আপনারা মাগরিবের নামাজের পরে হই হুল্লা গেলজাম না করে, কথাবার্তা না বলে, নামাজ শেষ করার সাথে সাথেই জায়নামাজটা বিছানার অবস্থায় থাকবে, আপনি কোরআনুল কারীমটা নিয়ে 27 নম্বর পারা কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন, তেলাওয়াত করতে অভ্যস্ত করে ফেলেন। আপনার স্বামী আপনাদের জন্য, নিজেদেরকে সুখে রাখার জন্য, পরিবারের মানুষকে সুখে রাখার জন্য কত কষ্ট করে। আপনি মা, আপনি বোন, যদি মাগরিবের নামাজের পরে, বোন আপনাকে বলছি, আপনি সূরা ওয়াকিয়ার তেলাওয়াতটা বেশি বেশি করুন। অবশ্যই আপনার স্বামীর উপার্জনে আল্লাহ বরকত দিবেন, সংসার থেকে রিজিকের অভাবটা দূর করে দিবেন। এবং বিশ্বাস নিয়ে যদি তেলাওয়াত করতে পারেন, আল্লাহর কসম করে বলতে পারি, কসমের কথা বললে গুনাহ হবে না। এই জায়গায় আপনি যদি সূরা ওয়াকিয়া তেলাওয়াত করার অভ্যাস করতে পারেন, অবশ্যই আল্লাহ আপনার সংসার থেকে রিজিকের অবস্থা দূর করে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত মাগরিবের পরে বেশি বেশি করার তৌফিক দান।